বন্ধুরা, আজ আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি। আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। 600 গ্রাম ছোট আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। 2 টমেটো কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর কড়াইশুঁটি 150 কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর অল্প ধনেপাতা কুচি। মান্নার রান্না, আমরা শাশুড়ি বৌমা মিলে আর রান্না করছি নিরামিষ আলুর দম। আপনারা দেখতে থাকুন, খেয়ে দেখবেন কেমন হয়। তেল দিচ্ছি। দু চামচের মতো তেল দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, আলু দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে এই 600-700 মতো আলু আছে। একটু এতে সামান্য একটু নুন দেবো, নুন হওয়ার জন্য। একটু সামান্য হলুদ দিচ্ছি। দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো এবারে লাল হয়ে এসছে। এবারে তুলে তারপরে তেল দিয়ে মশলা দেব। তেল দিচ্ছি। আবার 2 চামচের মতো তেল দিলাম। আচ্ছা, এবারে একটু নুন দেব, যাতে আদাটা দেব তো যাতে না ছিটকায়। মানে আদাটা দাও। আদা বাটা দিচ্ছি। 3 চামচের মতো আদা দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। ততক্ষণে আমি একটা মশলা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তাহলে তরকারিটা পুড়বে না। মশলাটা পুড়ে যাবে, ওটা পুড়বে না। হলুদ দাও। চা চামচের 1 চামচ হলুদ, চা চামচের 1 চামচ লঙ্কা, চা চামচের 1 চামচ জিরে, 1 চামচ চিনি। বাস, এবারে এটাকে আমি গুলে নেব। এটা গুলে এটা একটু রেখে দেবো। আগে আমি টমেটো দেবো, আদাটা ভাজা হোক। মানা টমেটো দাও। এবারে টমেটো দিচ্ছি। এবারে টমেটোটার সঙ্গে এবারে নুন দিচ্ছি। 2 টমেটো আছে, ছোট ছোট করে কেটে নেওয়া। আর নুন দিলাম পরিমাণ মতো। দিয়ে এবারে টমেটোটা একটু নরম হোক, তারপরে যে মশলাটা আমি গুলে রেখেছি ওটা দেবো। এবারে আমি হলুদ, লঙ্কা, জিরে, চিনি যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটা দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, তবেই তরকারি কিন্তু স্বাদ আসবে। কাঁচা মশলা থাকলে কিন্তু স্বাদ আসবে না। ভালো করে কষিয়ে যখন তেলটা ছাড়বে তখন জানবেন যে মশলা কষা হয়ে যাচ্ছে। তারপরে আবার একটু আলু দিয়ে কষতে হবে। দিয়ে তারপরে জল দেওয়া হবে। ভেজে রাখা আলুগুলো দিচ্ছি। দিয়ে এবারে আলুর সঙ্গে মশলা একসঙ্গে একটু কষে নেব। জল দিচ্ছি। এটা সিদ্ধর জন্য আরেকটু জল দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে। এবারে একটু গরম মশলা দেব।
গরম মশলা দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে নামাবো, এটা নিরামিষ তো। এবারে ঢাকা দিয়ে রাখছি, দিয়ে গ্যাসটা একটু সামান্য কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার আসছি। আচ্ছা, এবারে ঢাকা খুলে দেখি তরকারিটা কি অবস্থায় আছে। এবারে এতে একটু ধনেপাতা দেব। তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ হয় ভালো। আর এবারে ঘি দেব, 1 চামচ ঘি। আমার শাশুড়ি মার এই নিরামিষ আলুর দমটি দেখতে খুব সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, আলুর দম, লুচি এর সাথে খেতে পারবেন। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। আমাদের শাশুড়ি বৌমার রান্নার জুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।